খুনি আব্দুর রহমান এই এলাকার মানুষকে খুন করে এলাকার মানুষের সম্পদ তিনি আত্মসাৎ করেছেন। আত্মসাৎ করে তিনি বিদেশে অট্টালিকা বানিয়েছেন। তাকে দেশে এনে অবিলম্বে তাকে ফাঁসির দড়িতে। আওয়ামী লীগের দোসররা তারা বিএনপির উপর অত্যাচার করে তাকে ঘর বাড়ি ছাড়াইয়ে মোটামুটি সরিয়ে রাখিয়ে তাদেরকে জীবনের তরে হুমকি দিয়েছে যে কোনো কথা বললে এই দেশে থাকতে দেব না। শত শত জমি সে নিজ দখল করে পুলিশ প্রশাসনের ভয় দেখায় মানুষকে বাড়ি ঘর উচ্ছেদ করেছে এবং মানুষের জমি দখল করে আছে। এবং আব্দুর রহমানকে যারা সহযোগিতা করছে তাদেরকে আমরা কঠিন থেকে কঠিন বিচার চাই। একজন মন্টু মিয়া নামে তাকে খুন করেছে, জমি দেয় নাই বিদায় সেই খুনটাকে ডাকাতি বলে চালিয়ে দিয়ে সে বেঁচে গিয়েছে, ভেবেছে বেঁচে যাব। এই আব্দুর রহমান ৬টি দেশে ৬টি বাড়ি করেছে, মানুষের এই গরিব মানুষের রক্ত চুষে। খন্দকার নাসিরুল ইসলামের বাড়ি লুণ্ঠন করেছে, তার নির্দেশে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে। তার নেতৃত্বে খন্দকার নাসিরুল ইসলাম সহ এই এলাকার জাতীয়তাবাদী শক্তিকে অনেকগুলো অসংখ্য মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। আমরা খন্দকার নাসিরুল ইসলাম সহ আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবিলম্বে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং বাংলাদেশে আব্দুর রহমানকে ফেরত এনে তাকে ফাঁসির রুদ্ধতে ঝুলিয়ে হত্যা করে প্রমাণ করে। গোলমারি উপজেলায় আব্দুর রহমান বিনা ভোটের এমপি নির্বাচিত হয়েছিলেন। এই এলাকার মানুষের প্রতি যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে, সে বাংলাদেশে সরকারি সম্পদ হাজার হাজার কোটি টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে। এই এলাকার ৬-৭ জন মানুষকে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনী দিয়ে। এবং শেখ হাসিনা ৫ই আগস্টে যখন পতিত হলো, সেই আব্দুর রহমান এই দেশ থেকে বিদেশে পালিয়ে চলে গিয়েছে। আমি